যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অজস্র কল্যাণকর পথ আমাদের জন্য খুলে রেখেছেন, এবং তিনি তার পক্ষ থেকে কোরআন নাজিল করে এবং তার মনোনীত বান্দাকে দিয়ে সেই কোরআন বোধগম্য করে একজন রাসূল আমাদের কাছে পাঠিয়ে আমাদেরকে এই কল্যাণকর পথ দেখিয়েছেন এবং যাবতীয় অনিষ্ট থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আমরা সেই সত্তার প্রতি তার প্রশংসা জ্ঞাপক আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর পথ পেয়েছি, যাকে একমাত্র অনুসরণীয় করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, প্রত্যেক মানুষের উপরে ফরজ করা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে। যদি কেউ তার আনুগত্যকে মেনে না নেয়, তাহলে তার নাজাত হবে না। যেই সত্তাকে, যেই ব্যক্তিকে এই মান মর্যাদা দেওয়া হয়েছে, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই মজলিসে এই সাপ্তাহিক দার্স এখানে নিয়মিত হবে প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহুল আজিজ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর তৌফিক কামনা করি, আল্লাহ যেন এই মজলিসকে সহজ করে দেয় এবং এর লক্ষ্যে যেন মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং এর কল্যাণ যেন আমরা হাসিল করতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কল্যাণ কামনা করছি। আজকে আমাকে বলা হয়েছে যে আমি সালাত সংক্রান্ত কিছু কথা বলি, যে কিভাবে আমরা আমাদের সালাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে পড়তে পারি, সে সালাতের পদ্ধতি নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই 4 বছরের লাইফে আমি কখনো এই মাসলা মাসাইল নিয়ে কথা বলিনি। কারণ এগুলো এমন একটা বিষয়, এগুলোর হক আদায় করা এটা আমাদের মতো ব্যক্তিদের পক্ষে সাধ্য নয়, আমাদের সাধ্যে নেই যে আমরা এই বিষয়গুলোকে প্রপারলি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর এই 3 দিনে আমার সেই অভিজ্ঞতা হয়ে গেছে যে আমাদেরকে এই সব বিষয়ে হুট করে হাত দেওয়াটা উচিত না। যদি আমাকে বলা হয়েছে, তা আমিও ভাবলাম যে ট্রাই করেই দেখি। জনম ভরে তো সালাত পড়েই যাচ্ছি, এবার একটু দলিলের ভিত্তিতে দলিলগুলো একটু দেখি যে আমাদের সেই আমলগুলো দলিল মোতাবেক হচ্ছে কি না। সুবহানাল্লাহ। তো এই 3 দিনে যেটা আমি ধারণ করলাম, আমার একটা ধারণা ছিল এই যে আমি হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে সালাত পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। কিন্তু সুবহানাল্লাহ, যখনই আপনি কোনো একটা কিতাব ঘাঁটবেন, দেখবেন আপনি এতদিন যে ইবাদত করতেছেন তার প্রায় 80% কিতাবের সাথে আপনার কোনো মিল পাবেন না। সমাজের যে প্রচলিত সালাত, আপনি যদি কিতাব খোলেন আর যদি কোনো কিতাব কোরআন এবং সুন্নাহ মোতাবিক লেখা হয়ে থাকে, যেগুলোর মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কেমন ছিল, প্রত্যেকটা হাদিসের কিতাব থেকে সেই তথ্য নিয়ে যে কিতাবটা লেখা হয়েছে আছে পৃথিবীতে, সেই কিতাবটা যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন যে আপনার নামাজ প্রচলিত যেভাবে আমরা সালাত আদায় করি, ওই কিতাবের সাথে আপনি কমের পক্ষে যারা আহলে হাদিসের সমাজ, তারা 40%-এর বেমিল পাবেন। আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক হয়েও দেখবেন কিতাবের সাথে প্রায় 40% আপনাদের সাথে নামাজের মিল নেই, আপনারা সেই ভুলগুলো করে যাচ্ছেন। আর সেটা যদি অন্য কোনো যারা কোরআন সুন্নাহ বা যারা সঠিক আপনার গ্রহণযোগ্য হাদিস, প্রত্যাখ্যানযোগ্য হাদিস যারা এগুলো বোঝে না, তাদের সাথে আপনি 80%ই অমিল পাবেন। আর এমনটাই ঘটেছে আমার সাথে। তো আজকে যদি আমি 1.5 ঘন্টা কথা বলি, তাহলে বেশি জোর আমি কভার করতে পারবো তাকবীর দেওয়া পর্যন্ত। যেখান থেকে শুরু, এর বেরিয়ে যেতে পারবো না। আসুন আমি বেশি লম্বা না করে কথাগুলোকে বলি। আমি 3টা দিক নিয়ে আজকে কথা বলব। 1, জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে কেমনে হবে মুক্তাদি ইমামের সাথে সম্পর্কযুক্ত এমন কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না।
ওটার এখনও স্টাডি বাকি আছে, আমি কথা বলতে গেলেই ভুল হবে, তো ওটা আমি যাব না। আমি আজকে কথা বলবো পার্সন হিসাবে, ব্যক্তি বিশেষ, যে আপনি এখন 2 রাকাত নামাজ পড়তে চান, সালাত পড়তে চান, কিভাবে পড়বেন। ইমাম সালাত পড়িয়েছে, ইমামের দায়িত্বটা কি, ইমাম কিভাবে সালাত শুরু করবে, কিভাবে শেষ করবে, মানে ব্যক্তি পর্যায়ের সালাত। আপনি ঘরে মহিলা যারা সালাত পড়বে ঘরে কিভাবে পড়বে, এই ব্যক্তি পর্যায়ের সালাতের কথা হবে। যখন এটা বলবো তখন অনেক মাসলা মাসাইল থেকে যাবে, যেমন কাতারের মাসলা বাদ পড়ে যাবে, ইমামের পেছনে আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, আমিন বলবেন কি বলবেন না, এগুলো সব থেকে যাবে, এটা আজকে আলোচনায় আসবে না, যেহেতু ব্যক্তি পর্যায়ের সালাতের কথা বলবো। দ্বিতীয় যেটা দাবি আমার থাকবে, যতগুলো কথা বলবো তার মধ্যে কোনো মহিলা পুরুষ যেন এটা না ভাবে যে এটা পুরুষের জন্যে বা এটা মহিলার জন্য, এমন যেন না ভাবে। কারণ আমরা যখনই কোনো কথা বলি এটা একজন পুরুষের জন্য যেমন মহিলার জন্য তেমন। যদি মহিলাদের জন্য ব্যতিক্রম কিছু থেকে থাকে তাহলে আমরা সেটা দলিল পেলে আপনাদেরকে ইন্ডিকেট করে দেব যে এই মাসলাটা শুধু মহিলাদের জন্য। আর যেখানে আমরা এটা বলবো না আপনি জেনে নেন, এবং দূর থেকে যারাই শুনছে দেখবে তাদের প্রত্যেককে বলছি এগুলো সব মহিলা এবং পুরুষের একই হুকুম। আমরা অন্যদের মতো বলি না যে মহিলা এবং পুরুষের সালাতে পার্থক্য আছে। যেই পার্থক্যগুলো আছে এগুলো উল্লেখযোগ্য নয়, সামান্য কিছু পার্থক্য আছে, কিন্তু এটাকে যেভাবে হাইলাইট করে তোলা হয়েছে সমাজে যে মহিলাদের নামাজের চিত্রই আলাদা, পুরুষের নামাজের চিত্রই আলাদা, না এমনটা আমরা পাচ্ছি না কোরআন হাদিসে। তো যতটা ডিফারেন্সে পাবো সেটা আমরা উল্লেখ করব। তৃতীয়ত আমি শুরু করব তাকবীর থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত, এর মিডলে যে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে। তার মানে তাকবীরের আগে যেগুলো শর্ত আছে, যেমন পবিত্রতা, কিবলামুখী হওয়া, পোশাকের পবিত্রতা, জায়গার পবিত্রতা, এগুলো নিয়ে কোনো কথা আসবে না, ওটা নেক্সট ধাপে ধাপে আসবে। তো 3 নম্বর পয়েন্ট যেটা বললাম, আমরা কথা বলবো শুধু আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত। এই বক্তব্যটাকে রেডি করতে গিয়ে আমি যে কিতাবগুলো দেখেছি এবং যে কিতাবগুলোকে সামনে রেখে আমি কথা বলবো, 10টা হাদিসের কিতাব রয়েছে। সর্বপ্রথম আসবে বুখারী, তারপরে কোট করব মুসলিম থেকে, তারপরে তিরমিজি থেকে, তারপরে 4 নম্বরে আসবে আবু দাউদ, 5 নম্বরে আসবে নাসাই, 6 নম্বরে আসবে ইবনে মাজাহ। এই 6টা কিতাবকে আরবি ভাষায় বা একটা শর্ট জুমলা আছে, সেটা হচ্ছে কুতুবে সিত্তা। কিছু কিছু টার্ম আজকে মনে রাখবেন, এটার ভুলবেন না কখনো। একসাথে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে কি বলে? কুতুবে সিত্তা। একটা রং শব্দ ব্যবহার করছে, এটা আমি বলার জন্যেই শুধু এই শব্দটা বললাম। তাহলে এই 6টা কিতাবকে কি বলা হয়? আমি আবারও বলছি, কুতুবে সিত্তা। কুতুবে সিত্তা, কুতুবে সিত্তা মানে কি? কিতাবের বহুবচন হচ্ছে কুতুব, কিতাবের বহুবচন কুতুব মানে একাধিক কিতাব। কয়টা কিতাব? সিত্তা মানে 6টা কিতাব। এই জুমলাটা সঠিক, কিন্তু যারা বলে সিহা সিত্তা, এই জুমলাটা সঠিক নয়। কেননা কেবলমাত্র বুখারী মুসলিম ছাড়া বাকি যে 4টা কিতাবের নাম নিলাম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 4টা কিতাবের মধ্যে কিছু কিছু দুর্বল হাদিসও আছে যেগুলো সঠিক নয়। সেই কিতাবের রাইটার যিনি, লেখক, তিনি নিজে বলেছে হাদিস সহিহ না। আজকেও 2-একটা কথা আসবে। তাহলে 4 ইমাম বলেছে যে আমাদের কিতাবের এই হাদিসটা সহিহ নয়। এমনকি ইবনে মাজাহতে জাল হাদিস পর্যন্ত আছে, জাল হাদিস। তাহলে আপনি যদি বলেন যে সিহা সিত্তা মানে 6টা হাদিসের সহিহ কিতাব, এটা একটা ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যখনই আপনি বলবেন 6টা সহিহ কিতাব, তার মানে এই 6টা কিতাবের মধ্যে যত কথা আছে সব সহিহ। আর যদি এমনটাই হইতো তাহলে আমাদের সাথে আর মাযহাবীদের পার্থক্য কি থাকতো? কোনো পার্থক্য থাকতো না, তাহলে দ্বন্দ্বই নাই। যদি 6 কিতাবের হাদিস গ্রহণযোগ্য হতো তাহলে সমাজে এই দ্বন্দ্বটার থাকতো না। কিন্তু এই দ্বন্দ্বটা কেন হয়েছে? যেহেতু ওই 4টা কিতাবের মধ্যে সব কথা সহিহ নয়। আর ওই 4টা কিতাবের সব কথাকে যদি আপনি গ্রহণ করে নেয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খলা। আপনি আজীব আজীব হাদিস পাবেন সেই কিতাবগুলোতে। তাহলে দেখতে পাবেন এই মসজিদে একই কাতারে আপনি দাঁড়াবেন, আপনার এক কাতারে যদি 100 জন থাকে 100 রকমের নামাজ হবে, 100 রকমের নামাজ। কিন্তু আপনি যদি ওই 4টা কিতাব থেকে শুধু গ্রহণযোগ্য হাদিসগুলো গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ, তাহলে এই 100 জনের মধ্যে প্রায় 90 জনের সালাত এক পাবেন আপনি, এক।
এটা হচ্ছে দাবি। তাহলে এই যে কুতুবে সিত্তার জায়গায় যে সিহা সিত্তা শব্দটা বলছেন, এটা একটা রং শব্দ, কি এটা ভুল শব্দ। কারণ সিহা সিত্তা নয়, এই 6টা হাদিসের কিতাব সবগুলোই সহি নয়। আশা করি এটা মনে থাকবে। 6। 7 নম্বরে আসবে মুসনাদে আহমদ, 8 নম্বরে আসবে মুয়াত্তা মালিক, 9 নম্বরে আসবে ইবনে খুজাইমা, 10 নম্বরে আসবে ইবনে হিব্বান। আমি এই অন্তত পক্ষে 10টা হাদিসের কিতাব দেখেছি। সংকলিত কিতাবের মধ্যে আসবে 11 নম্বরে মিশকাত, প্রথমে আসবে, দ্বিতীয় আসবে বুলুগুল মারাম, তৃতীয় আসবে তারগিব আত তারহিব, চতুর্থ আসবে আপনার ফিকহের একটা কিতাব রয়েছে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর, সেটা হচ্ছে আপনার ফতুয়া আরকানুল ইসলাম। এই কিতাবগুলো দেখেছি। আর থাকবে কিছু সালাতের কিতাব, যেমন শেখ নাসিরুদ্দিন আলবানীর একটা সালাতের কিতাব রয়েছে, শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহর একটা কিতাব রয়েছে সালাতে মুবাশশির, শেখ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহর একটা কিতাব রয়েছে রাসূল ইসলামের সালাত, এবং নাসিরুদ্দিন আলবানীর আগেই বলেছি, আর শেখ মুজাফফর বিন মহসিনুর সালাতের কিতাবটা দেখেছি। এইভাবে যে কিতাবগুলো দেখেছি তাতে এই সার্কেল থেকে যে জিনিসটা আমি পেলাম, শুধু এর সমন্বয়ে আমি কথা বলবো। তো কি আছে তাতে এই কিতাবগুলোতে? সর্বপ্রথম একজন ব্যক্তি যখন সে নামাজে দাঁড়াবে, তার প্রথম কাজ হচ্ছে সে কিবলামুখী হয়ে দাঁড়াবে, তারপরে তাকবীর বলবে। কিবলামুখী হওয়া, দাঁড়ানো আর তাকবীর বলা, এই 3টা কাজ এট এ টাইম একই সাথে হয়, এবং সাথে হাত উঁচা করা হয়। দুই হাত উঁচা করা হয়। এটা কেন বললাম না? কারণ 2 হাত উঁচা করা কিয়ামের মতো গুরুত্বপূর্ণ নয়, তাকবীর বলার মতো গুরুত্বপূর্ণ নয়, কিবলামুখী হওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। কিবলামুখী হওয়া, দাঁড়ানো, তাকবীর বলা, এই 3টা কাজ বাধ্যতামূলক। এই 3টা কাজ বাধ্যতামূলক মানে ফরজ। 3টার কোনো একটা যদি ছুটে, নামাজ বাতিল হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার? কিবলামুখী হওয়া এটা একটা আমল, দাঁড়ানো আর তাকবীর বলা, এই 3টা কাজ হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। তার কোনো একটা যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এই 3টার মধ্যে প্রথমটা কিবলামুখী হওয়া, এটা হচ্ছে নামাজের বাইরে, তার মানে নামাজ শুরু হওয়ার আগেই। এজন্য এটাকে শর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। নামাজের যেই শর্তগুলো আছে, যেমন পবিত্রতা অর্জন করা, তারপরে জায়গা পাক হওয়া, পোশাক পাক হওয়া, নিয়ত করা, এগুলো কি? এগুলো প্রত্যেকটা হচ্ছে শর্ত। এগুলো যদি পুরা না হয়, আপনি নামাজ আরও সুন্দর করে পড়লেও কাজ হবে না। তো যেহেতু এগুলো শর্ত, আজকে শর্ত নিয়ে কোনো কথা বলবো না। তাহলে আমরা প্রথমটা ছেড়ে দিচ্ছি, সেটা কি? কিবলামুখী হওয়াটা আমরা ছেড়ে দিচ্ছি, এটা নেক্সট শর্তের আলোচনায় আসবে। দ্বিতীয়টা কি বললাম? দাঁড়ানো, কিয়াম। এটাকে আরবি ভাষায় কি বলে? কিয়াম করা, দাঁড়ানো। এটা হচ্ছে সালাতের রুকুন। রুকুন শব্দটা শুনেছেন? সালাতের কিছু বিষয় থাকে। সালাতকে, নামাজকে 3 ভাগ করা হয়েছে। কিছু আছে আপনাকে করতেই হবে, সেগুলো পুরো করতেই হবে। যদি কোনো একটা ইচ্ছা করে বাদ পড়ে অথবা ভুলে বাদ পড়ে, নামাজ বাতিল হয়ে যাবে। এগুলোকে বলা হয় কি? রুকুন। যেমন আমি তো একটা রুকুন বললাম যে দাঁড়ানো, এটা রুকুন। আর বলেন তো দেখি, সিজদা, সিরিয়াল প্রথম থেকে বলেন কোনো একটা। আর কি আছে রুকুন? সূরা ফাতিহা পড়া। আর কোন রুকুন? জি, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা রুকুন? রুকুন না। তাহলে সূরা ফাতিহা রুকুন, দাঁড়ানোটা রুকুন, তাশাহুদ রুকুন। তার মানে 2 রাকাত বিশিষ্ট সালাতে শেষ তাশাহুদ, যদি তাশাহুদ বলেন, বলতে কি হবে? শেষ তাশাহুদ রুকুন। তারপরে রুকু, রুকুন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা রুকুন। সাজদা রুকুন, বৈঠক, শেষ বৈঠক যেটা, এটা রুকুন। সালাম ফেরানো রুকুন। তার মানে এটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম, যাতে আপনি বুঝতে পারেন যে রুকুন কোনটাকে বলে। এটা এমন রুকুন, এগুলোর কোনো একটা যদি কোনো অবস্থাতে ছুটে যায়, আপনি 2 সাজদা করতে হবে, একটা করেছেন আর একটা মনে নাই, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যদি ওই রাকাতটাতে একটা সাজদা বাকি থাকে, তাহলে ওই রাকাতটা বাতিল হয়ে যাবে। আপনাকে স্মরণ হলে আরেকটা রাকাত এক্সট্রা পড়তে হবে, তারপরে সহজ সিজদা করতে হবে। ইনশাল্লাহ ওটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা আগে কি রুকুন বুঝতে পেরেছেন? রুকুন মানে কি? যদি কোনো রুকুন ইচ্ছাকৃতভাবে অথবা ভুলে যদি ছুটে যায়, নামাজ বাতিল হয়ে যাবে।
তো তার সর্বপ্রথম রুকুন কি? সক্ষম ব্যক্তিদের জন্য দাঁড়াতে হবে। আর এই যে দাঁড়াতে হবে রুকুন বললাম, এটা দুইটা শর্ত। এক, সুস্থ ব্যক্তির জন্যে, মানে সক্ষম ব্যক্তির জন্যে। দ্বিতীয়ত হচ্ছে ফরজ সালাতের জন্যে। এ কথাটা ক্লিয়ার হয়ে নেন। দাঁড়ানোটা রুকুন, কিন্তু কার জন্যে? সক্ষম ব্যক্তির জন্যে। সক্ষম, সুস্থ আর সক্ষমের মধ্যে পার্থক্য আছে। আপনি সুস্থ, কিন্তু এমন জায়গায় আছেন যেখানে দাঁড়ানোটা আপনি সম্ভব নয়। যেমন ছাদ, এইখানে সিঁড়িকোটা, এমন জায়গায় আপনাকে রাখা হয়েছে, আপনি দাঁড়াতে পারবেন না। অথবা আপনার ঘরে জায়গা নেই, জায়গা একেবারেই নেই, এমন জায়গায় আপনি দাঁড়িয়েছেন যেখানে ফ্যান আপনার এখানে আছে। হয় ফ্যান চালাইতে পারবেন না, অথবা আপনাকে দাঁড়াইতে হবে, যেটা সহজ সেটা করতে হবে। এমন জায়গায়, গাড়িতে, লঞ্চে বা এমন জায়গায় যেখানে আপনি দাঁড়ানোতে সক্ষম নন, তাহলে এটা হচ্ছে সক্ষম আর অক্ষমের ব্যাপার, আর হচ্ছে সুস্থ আর অসুস্থতার ব্যাপার। তাহলে এই জন্য সক্ষম শব্দটা ব্যবহার করেছি। যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম, তার মানে সে সুস্থ এবং দাঁড়ানোর মতো অবস্থা তার আছে, এটা হচ্ছে সক্ষম ব্যক্তি। এমন কোনো ব্যক্তি যদি কোনো ফরজ সালাত বসে আদায় করে, তাহলে তার নামাজ বাতিল হবে না। এই কথাগুলো আপনারা জানেন, কিন্তু আজকে কেন এটার প্রতি আমি জোর দিচ্ছি? আজকে যারা অসুস্থ, যারা চেয়ারে বসে সালাত আদায় করেন বা বসে সালাত আদায় করেন, তাদের একটা ত্রুটি হলো এই ক্ষেত্রে, আপনি কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে থাকতে সক্ষম। আপনি হয়তো রুকু করতে পারেন না, সেজদায় ঝুঁকতে পারেন না, কোমরে ডিস্কে প্রবলেম, হাঁটুতে প্রবলেম, কিন্তু আপনি কিন্তু দাঁড়াইতে সক্ষম। আর এমন ব্যক্তিদের দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলাটা আপনাকে দাঁড়িয়ে বলতে হবে। এটা হচ্ছে কিয়াম। এই কিয়ামটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। কার উপরে বললাম? সক্ষম ব্যক্তির জন্যে, আর শর্ত হচ্ছে ফরজ সালাতের জন্যে। কারণ নফল সালাত ইচ্ছাকৃতভাবে কেউ যদি বসেও পড়ে, তাহলে তার নামাজ বাতিল হবে না, তার নেকি কমবে কিন্তু বাতিল হবে না। এই দলিলগুলো আমরা দেব। তাহলে আমাদের প্রথম কাজ কি? কিয়াম করা। কার জন্যে? সক্ষম ব্যক্তির জন্যে আর ফরজ সালাতের জন্য। কথাটা আবার মনে রাখেন, ফরজ সালাত। ফরজ আর নফলেতে পার্থক্য বোঝেন, তাই না? যেমন আমরা যে এখন 4 রাকাত সালাত আদায় করলাম এশার, এটা কি? ফরজ ছিল। তারপরে যে সুন্নত পড়েছেন ওটা ছিল নফল, মানে অতিরিক্ত। ওই সুন্নতটা আপনি বসে বসেই তাকবীর দিতে পারতেন, আপনার সালাত হয়ে যেত, কিন্তু অর্ধেক নেকি পেতেন। আমরা সেটা দলিলে উল্লেখ করব। তাহলে ক্লিয়ার আশা করি ইনশাল্লাহ। আপনি যতই অসুস্থ থাকেন না কেন, যদি আপনি দাঁড়িয়ে তাকবীর বলতে পারেন সক্ষম, তাহলে আপনাকে দাঁড়িয়ে তাকবীর বলতে হবে। অনেকে যারা চেয়ারে বসে পড়েন, আপনারা তালকিন করে দেবেন। অনেকে কিন্তু হেঁটে আসে, দেখবেন হেঁটে আসে, বাজারে চলাফেরা সব ঠিক আছে, কিন্তু মসজিদে এসে সে আগে বসে, বসে তারপরে সালাত পড়তেছে। এই সালাত হবে না তার। এটা খুব মারাত্মক ব্যাপার। এই জন্য কিয়াম করাটা হচ্ছে রুকুন। আসনের দলিলগুলো কি আছে, কেন এটাকে এত স্ট্রং দলিল বলা হয়েছে? কোরআনে এই সম্পর্কে তেমন কোনো কিছু বলেনি। পুরো সালাদকে নিয়ে নেন, নামাজ, পুরো নামাজটাকে নিয়ে নেন, আপনি কোরআনে এমন কোনো আয়াত পাবেন না যেটা পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়াম শব্দ তো বলেছে, রুকু শব্দ বলেছে, সাজদা শব্দটাও কোরআনে আছে, কিন্তু কোনটা সাজদা, কোনটা রুকু, কিয়াম মানে কি, এগুলো কিন্তু কোরআনে কিচ্ছু নাই। কোরআনে শুধু শব্দগুলো ব্যবহার করে দেওয়া হয়েছে। কখন কিয়াম করতে হবে, কখন রুকু করতে হবে, কখন সেজদা করতে হবে, এগুলো কোরআনে কোথাও নাই। তার মানে পুরো নামাজটাকে হাদিসের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, রাসূলকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। এখন রাসূল যেভাবে সালাত আদায় করেছে ওটার বর্ণনা হাদিসে আসছে, আমাদের কোনো হাদিস খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সালাত নয়, বরং পুরো ইবাদতটাকে আমাদের কাছে এইভাবে পেশ করেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর, এই সূরা হাশরের মধ্যে, এটা 59 নম্বর সূরা, সূরা হাশর, তার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল যেই সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বেঁচে থাকো। তাহলে এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছে, দেখো তোমার যা কিছু প্রয়োজন রাসূলের কাছ থেকে নেও। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্বের ক্ষেত্রে খুব কঠিনভাবে বলেছে, যে আয়াতটা আপনি পাবেন সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে।
তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি পৃথিবীতে রাসূল পাঠাতাম না বা পাঠাইনি। কেন পাঠিয়েছি? ইল্লা বিইজনা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি এই জন্য পাঠিয়েছি যে আমার ইচ্ছা এটা। আল্লাহ বলছে এটা আমার ইচ্ছা তোমার উপরে, যে তুমি রাসূলকে অনুসরণ করতেই হবে, নাহলে আমি রাসূল পাঠাতাম না। আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকে আমি পাঠাইনি এই জমিনে। কেন পাঠিয়েছি? আমার ইচ্ছায়। আল্লাহ বলছে আমার ইচ্ছায় যেন সবাই এই রাসূলকে অনুসরণ করে, এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। কোথায় বললাম? সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আছে। তো কোরআনে পদ্ধতি সম্পর্কে তেমন কিছু বলা হয়নি, তারপরেও ওলামায়ে কেরামরা চেষ্টা করেছে যে কোন আয়াতের সাথে এর সম্পর্ক যুক্ত আছে। যেমন কিয়ামের কথা কোরআনে কোথায় আছে? একটা আয়াতে আছে, সেটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে, যেটা আমি প্রথমে পাঠ করেছি। এই 238 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই আয়াতটা সূরা বাকারাতে 238 নম্বরে আছে। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত, যতগুলো নামাজ আছে তোমরা এই নামাজগুলোকে হেফাজত করো। ওয়াস সালাতিল উস্তা, বিশেষভাবে মধ্যাহ্নের সালাতকে। এই মধ্যাহ্নের সালাত কি, এটা নিয়ে লম্বা চূড়া ব্যাখ্যা করা হয়েছে, তবে বেশি পাল্লা ভারী হচ্ছে আসরের সালাত। এই মধ্যাহ্নের সালাত বলতে আসরের সালাতকে বোঝানো হয়েছে, এবং আসর সালাত, ফজরের সালাত, এগুলোর গুরুত্ব কত ইনশাল্লাহ আমরা ফজিলতের পর্বে আলোচনা করব। তা আল্লাহ বলছেন তোরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের সালাত। কেন বললো আসরের সালাতের কথা? আপনি দেখতে পাবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেক সময় তাদের জন্য ফজর পড়াটা সহজ, কিন্তু আসর পড়াটা কঠিন হয়ে যায়। কেন? এই সময় মানুষ অধিকাংশ সময় গাফেল থাকে। আর যুবকদের জন্য আসরের সালাত পড়া সুটাফ, যুবক বাচ্চা যারা, কারণ এটা ওদের খেলার সময়, এটা ওদের খেলার সময়, মসজিদে ওকে টেনে নিয়ে আসতে পারবেন না, খুব কঠিন একটা সময়। কোরবানির সিজন যখন আসে দেখতে পাবেন আপনি মানুষ সালাত থেকে এত বেশি গাফেল, এই সালাতের সময়গুলো পার হয়ে যাচ্ছে, হাটের দিনে আপনি তাদেরকে খুঁজেই পাবেন না মসজিদে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সালাতিল উস্তা, এক্সট্রাভাবে আল্লাহ আসরকে মর্যাদা দিয়েছে। আর হাদিসে এটাও রয়েছে। আর তাছাড়া আসরের ওয়াক্তের কসম খেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের অর্থ ফজরের নামাজের দিকেও যাবে, কারণ ফজরের নামাজকেও উস্তা বলা হয়েছে, আবার আসরের সালাতকেও উস্তা বলা হয়েছে। আর 2 ওয়াক্তেরই আল্লাহ কসম করেছে কোরআনে। এক আল্লাহ বলেছে ওয়াল ফজর, যেটা আপনি পাবেন 90 নম্বর সূরাতে আমপারায়, এবং আরেকটি সূরাতে সূরা আসর 103 নম্বর সূরা সম্ভবত, তাতে আল্লাহ বলছেন ওয়াল আসর। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়ের কসম করে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ বলছেন আসরের সালাতকে হেফাজত করো। তারপরে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও। কিভাবে? কানেত, বিনয়ী হয়ে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুমু, তোমরা দাঁড়াও, এটাকে এই কিয়ামের অর্থে নিয়ে আসা হয়েছে, যে এই কিয়ামের দলিল হচ্ছে এটা। কিন্তু আপনি জেনে নেন এটা মূলত কিয়ামের দলিল নয়। হতে পারে সামঞ্জস্যতা আছে, তাফসিরে উল্লেখ করা হয়েছে, সাহাবে কেরামরা বলেছে, কিন্তু আমরা আহলে কোরআনদের মতো নই। আহলে কোরআনদের স্বভাব কি জানেন? আহলে কোরআনরা একটা শীট বানিয়েছে, শীট লিখেছে যে এই নামাজ হচ্ছে কোরআন মাফিক। ওরা হাদিসের নামাজ মানে না, কোরআন থেকে নামাজ বানিয়েছে। কোথায় তাকবীর বলতে হবে, কোথায় রুকু করতে হবে, কোথায় সেজদা করতে হবে, ওরা নিজেরা সাজিয়েছে। যেমন দেখেন, এই যে একটা আয়াত বললাম যে কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে সোজা হয়ে, মানে নমনীয় হয়ে, দণ্ডায়মান হয়ে দাঁড়াও বিনয়ের সাথে। এরা এটাকে বলেছে, এই যে দেখেন কিয়ামের কথা আছে কোরআন, এখান থেকে নিল। আচ্ছা ঠিক আছে, তাহলে রুকু সেজদা কিভাবে নেবে? যেহেতু আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো। তারা বলছে যে কোরআনের আয়াত আছে, আমরা হাদিস নেওয়ার দরকার নাই। তাহলে রুকুও নিয়েছে কোরআন থেকে, হাদিসও নিয়েছে। তারপরে বলতেছে, এখন বলেন সালাত কিয়ামের পরে রুকু করতে হবে। কোরআনে শব্দ আছে ওয়ারকাউ ওয়াসজুদু, তুমি রুকু করো সেজদা করো।
কিন্তু কোরআনে কি এই কথা বলছে আল্লাহ যে কিয়ামের পরে রুকু করতে হবে, বা কোন সময় রুকু করতে হবে, রুকুর পরে সেজদা করতে হবে, সেজদা কয়টা, কোন কাজটাকে সেজদা বলে, এগুলো কি কোরআনে আছে? কোরআনে নাই। আজীব লাগে, তারা শীত লিখেছে কোরআনের আয়াত থেকে, যেখানে বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তারা বলতে দেখেন এটা এই রুকুতে পড়তে হবে, অথচ এরা যে চোর বা মিথ্যুক এগুলো সব গ্রহণ করেছে হাদিস থেকে। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলেছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই আয়াতে যে আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলতে বলেছে, এই কথা তো আল্লাহ কোরআনে বলে নাই, বলেছে। আর এটা যে সেজদায় পড়তে হবে এই কথা তো আল্লাহ বলে নাই। তাহলে ওর বিবেক এটা কোত্থেকে গ্রহণ করলো যে ও বলতেছে দেখেন এটা আল্লাহ সেজদায় পড়তে বলেছে, আমরা সেজদায় পড়ি, অথচ আহলে কোরআন ওর কাছে এ ওহী কে নাজিল করলো যে এই আয়াতটা সেজদায় পড়তে হবে, অথচ এটা চুরি করেছে হাদিস থেকে, কিন্তু প্রকাশ করতেছে না। নাহলে ও এটা ইলহাম কোত্থেকে হলো ওর যে এই আয়াতটা সেজদায় পড়তে হয়? আজীব তামাশা এদের। এমনকি আল্লাহু আকবার তাকবীরের সময় এটা কথা বলবো। তো আমরা আহলে কোরআনদের মতো নয়, এই আয়াতটা মূলত তাকবীরের একটা দলিল, কিন্তু এটা দিয়েই তাকবীর মানে এটা দিয়েই কিয়াম সাব্যস্ত হয় না। কিয়াম সাব্যস্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে তোমরা কিয়াম করো। এই সম্পর্কে অসংখ্য হাদিস আছে, এটা আকীদার সাথে রিলেটেড, এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো কিয়াম একটা আয়াত হচ্ছে এই, আর হাদিসের মধ্যে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান বিন হুসাইন তিনি বলতেছেন কালা কানাত বি বাওয়াসিরুন, আমার পাইলস বা কি বলে ফুরা রোগ হয়েছিল। ইমরান বিন হুসাইন ফুরা রোগ হয়েছে, তিনি বসতে পারতেছিলেন না, তো বা দাঁড়াতে পারতেছিলেন না, রক্ত ঝরে বা কিছু। তখন তিনি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করেছে সালাত কিভাবে আদায় করব। তখন রাসূল সাল্লাম তাকে বলেছিল, জিজ্ঞাসা করা হয়েছিল ফাসালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাত, আমি সালাত কিভাবে পড়ব। তখন রাসূল সাল্লাম বলছেন সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে সালাত আদায় করো। তাহলে এই হাদিসের মধ্যে কি আছে? সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহলে কিয়াম করতেই হবে। ফাইন লাম তাস্তাতি, এই শব্দ দিয়ে অসুস্থ ব্যক্তিদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, সে কিভাবে সালাত আদায় করবে? ফাকাইদান, সে বসে সালাত আদায় করবে। ফাইন লাম তাস্তাতি, ইসলাম কতটা সহজ করেছেন, যদি তুমি বসেও না পারো ফাসাল্লি আলা জাম্ব, তুমি কাত হয়ে তুমি বিছানায় শুয়ে সালাত আদায় করো। তো এই শব্দটাকে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জাম্ব, তুমি কাত হয়ে সালাত আদায় করো। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 18 নম্বর অধ্যায়ের সালাতুত তাকসিরের মধ্যে কসরের সালাতের অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3317, মানে 1117 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে স্পষ্ট যে আমাদেরকে কিয়াম করতে হবে সুস্থ ব্যক্তিদের, অসুস্থ হলে সে বসে সালাত আদায় করবে। তাহলে এটা হচ্ছে ফরজ সালাতের জন্য দাঁড়ানোটা একটা রুকন। কিন্তু বলেছিলাম আপনি তাহলে অসুস্থ, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য কি হবে? জায়েজ হয়ে যাবে। কিন্তু ওই যেই ব্যক্তিরা অসুস্থ চেয়ারে বসে সালাত আদায় করে উনি কিন্তু দাঁড়াইতে সক্ষম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়াতে না পারো তখন কিভাবে? ফাকাইদান, তখন বসে। যেহেতু আপনি দাঁড়াতে সক্ষম, এই জন্য যে কোনো ব্যক্তিরা আপনারা বসে সালাত আদায় করেন, আপনাদেরকে বলছি আপনি তাকবীর দিবেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে সালাত পড়তে থাকেন, সূরা ফাতিহাটা শুনেন, পড়তে থাকেন। যদি দেখেন দাঁড়াতে কষ্ট হচ্ছে তখন বসেন, আপনার জন্য জায়েজ। কিন্তু যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন ততক্ষণ আপনাকে দাঁড়াতে এটা আপনি বাধ্যতামূলক। আর নফল সালাত যদি কেউ কোনো ব্যক্তি বসে পড়ে তাহলে তার জন্য জায়েজ, সে বসে পড়তে পারবে, কিন্তু শর্ত হচ্ছে তার মাইনাস যাবে নেকি। দাঁড়িয়ে সালাত পড়লে যেই নেকিটা হবে বসে পড়লে তার সেই নেকিটা হবে না। এই হাদিসটাও ইমরান বিন হুসাইন থেকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওই একই অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 3315, 1115। তাতে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে সাআলতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতির রাজুলি কাইদান, একজন ব্যক্তি বসে সালাত আদায় করবে এর হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ইনসাল্লা কাইমান ফালাহু খায়রুন বা আফদাল,
যেই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে এটা তার জন্য উত্তম। যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর দিকে ইঙ্গিত করেছে। যেই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে ফাহুয়া আফদাল, এটা তার জন্য উত্তম। ওয়ামান সাল্লা কাঈদান ফালাহু নিসফু আজরিল কায়েম, তার মানে যেই ব্যক্তি বসে সালাত আদায় করবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে অর্ধেক নেকি পাবে। এটা কার জন্যে? নফল সালাত আদায় করার জন্য। জেনে নেই, এটা ফরজ সালাতের জন্য নয়। এমন না যে ফরজ সালাত যে ব্যক্তি দাঁড়িয়ে আদায় করতেছে তার অর্ধেক নেকি বসেওয়ালা পাবে না, এটা নয়। এটা হচ্ছে নফল সালাতের জন্য। ফরজ সালাতের জন্য আপনি দাঁড়াতে বাধ্য। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। তারপরে বলছেন ওমান সাল্লা না ইমান, যেই ব্যক্তি শুয়ে সালাত আদায় করবে সেই ব্যক্তির নেকি কি হবে? ফালাহু নিসফু আজরিল কায়েদ, তার মানে বসে যেই ব্যক্তি সালাত আদায় করবে যত নেকি পাবে শুয়ে সালাত আদায় করলে তার চেয়ে অর্ধেক। তার মানে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায় করে নফল সালাত, সে যদি 25 গুণ নেকি পায় যদি মসজিদে হয়, আর বাসায় হলে বাসায় উত্তম, ধরে নেন কথার কথা এক নেকি, দাঁড়িয়ে সালাত আদায় করলে 1 নেকি, তাহলে বসে পড়লে পাবে কত? হাফ, 50। আর যদি শুয়ে সালাত আদায় করে তাহলে 25, মানে 25 পয়সা, 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে নফল সালাতের ক্ষেত্রে। নফল সালাত যে বসে পড়া যায় তার একাধিক দলিল আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সফরে যেতেন, তিনি তার গাধার উপরে, উটের উপরেই সালাত পড়তে থাকতেন আর উট চলতে থাকতো, এগুলো একটা দলিল। দ্বিতীয়ত, যদিও নফল সালাতগুলো দাঁড়িয়ে পড়াটা আপনার জন্য উচিত, উত্তম, কেননা এই কথাটা, এই পয়েন্টটা আমি কেন এখানে উল্লেখ করতেছি, আমাদের সমাজে কিছু মুরব্বী আছে বা যারা তালিম বৈঠকের নামে কিছু শিখেছে, তারা দেখতে পাবেন বসে বসে সালাত আদায় করে। বিশেষ করে এশার পরে সে 4 রাকাত সালাত আদায় করেছে, সুন্নত পড়েছে, নফল পড়েছে, আবার দেখবেন 2 রাকাত বসে বসে পড়তেছে। সে কিন্তু দাঁড়াতে সক্ষম, তার জন্য জায়েজ বসে পড়া, কিন্তু সে কোন সেন্সে এটা করতেছে? বসে, তার ধারণা যে এই বসে পড়াটাই সুন্নত, এটা তার ধারণা যে নফল সালাত বসে পড়াটাই সুন্নত, কিন্তু না, এটা সুন্নত নয়, বরং এটা আপনার কৃপণতা। আপনি যেখানে 1 নেকি পেতেন, এই বসে পড়ার কারণে কতটুকু পাচ্ছেন? অর্ধেক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা চমৎকার হাদিস আমি আপনার কাছে কোট করি, আপনার এই মাইন্ডটাকে ক্লিয়ার করে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না আয়েশা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা আখবারাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে খবর দিচ্ছেন, তাবিঈদেরকে। তিনি বলছেন আন্নাহা লাম তারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, তিনি লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইলি কাঈদান কাত্তুন হাত্তা আসান্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কখনোই কোনো একবারও রাতে বসে সালাত আদায় করতে দেখিনি। হাত্তা আসান্না, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ং ছিলেন, যুবক ছিলেন, অসুস্থ ছিলেন না। তার মানে যখনই তিনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, মানে বয়স বেড়ে গেছে, তার আগ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনোদিন বসে সালাত আদায় করতে দেখিনি। এটা আয়েশা বলতেছে, সব থেকে কাছের মানুষ। তিনি বলছেন লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইলি কাঈদান কাত্তুন, কোনো একবারও দেখিনি। হাত্তা আসান্না, যতক্ষণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কেমন ছিল তিনি বলতেছেন, ফাকানা ইয়াকরাউ কাঈদান, যখন রাসূলুল্লাহ লম্বা সময় দাঁড়িয়ে থাকতে কিয়াম করতে পারতেন না, তখন তিনি চাচ্ছিলেন যে লম্বা কেরাত করবে, তিনি বসে বসে কেরাত করতেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে শুরু করতেন, তারপরে বসে যেতেন, বসে কেরাত করতেই থাকতেন, কোরআন পড়তেই থাকতেন। ইজা আরাদা আরকা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু করার ইচ্ছা হতো, কামা, দাঁড়িয়ে যেতেন। এতক্ষণ কিন্তু বসে বসে কেরাত করতেছিলেন, ধরুন সূরা বাকারা পড়তেছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছে যে আমি এখন রুকু করব, তিনি বসে বসে রুকু করেননি, কামা, দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে কি করতেন? ফাকারা নাহওয়া মিন সালাসিনা আও আরবাঈনা আয়া, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আবার 30 থেকে 40 আয়াত পর্যন্ত পড়তেন। সুম্মা রাকা, তারপরে রুকু করতেন। তার মানে যারা এই যে খোরার মতো বসে বসে সালাত আদায় করে,
সুন্নত ভেবে। রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ কি? হাদিসটা কোথায় আছে? ইমাম বুখারী কোট করেছে 18 নম্বর অধ্যায়ের 20 নম্বর পর্বে পাবেন। হাদিস হচ্ছে 1118 যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বসে সালাত আদায় করেনি, কিন্তু যখন বয়স হয়ে গেছে, তিনি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারতেছিলেন না, তখন তিনি যেহেতু কোরআন রাত ভরে তিনি প্রায় শেষ রাত্রে অধিকাংশ সময় সালাত কাটাতেন, বাকারা, নিসা, আলে ইমরানের মতো সূরা পড়তেন, তখন তিনি বসে বসে কেরাত করতেন। যখন রুকু করার ইচ্ছা হতো তখন তিনি উঠে 30-40 আয়াত পড়ার পরে রুকু করতেন দাঁড়িয়ে থেকে। আর আমাদের নামাজ হচ্ছে 3 থেকে 5 আয়াত, বেশি জোর 5-7 আয়াত, তা আমাদের নামাজ। আর এই 5-7 আয়াতের 10 আয়াতের নামাজও আপনি বসে পড়তে হবে, এটা অযৌক্তিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় দাঁড়িয়ে সালাত আদায় করতো, তারপরে তিনি বসে পড়তেন। তাহলে এটা বলার অর্থ হচ্ছে যে নফল সালাত বসে পড়া যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ছিলেন কিন্তু অপারগ, মানে অসুস্থতা ফিল করতেন, তাই তিনি বসে সালাত আদায় করতেন। এই হাদিস দিয়ে প্রমাণ করা যায় যে নফল সালাত বসে পড়া যায়। এটা গেল একটা। তাহলে আমরা প্রথম আজকে কি জানলাম? কিয়াম করাটা হচ্ছে ফরজ। কার জন্যে? সুস্থ ব্যক্তির জন্যে, সক্ষম ব্যক্তির জন্যে। আর কোন নামাজের জন্যে? ফরজ সালাতের জন্যে। আর নফল সালাতের জন্যে জায়েজ আছে। আপনি লম্বা সফর করতেছেন ট্রেনে অথবা বাসে, কোথাও প্লেনে, বসে বসে কি করবেন? আপনি ভাবতেছেন আমি সালাতের নিয়ত করে সালাতে দাঁড়িয়ে যাই, বসে বসে সালাত পড়তেছেন ঘন্টার পর ঘন্টা। জায়েজ নাকি জায়েজ নেই? জায়েজ, কারণ ওটা কি? নফল সালাত। কিন্তু যদি ফরজ হয়, এই মাসলা জেনে নেন। আজকে অধিকাংশ যারা আমরা পরহেজগার, মানে আমরা যানবাহনে নামাজ পড়ি, এদের যে একটা ভুল করে, সেই ভুলটা আমি আপনাকে বলি। হাদিসে আছে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম তার বসে সালাত হবে না। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে আপনি দাঁড়াতে সক্ষম কি অসক্ষম? সক্ষম। হয় আপনাকে সিটটাকে ধরে দাঁড়াতে হবে, তাহলে আপনি দৌড়েই দাঁড়ান। দাঁড়াতে পারেন, দাঁড়াতে হবে। যেহেতু আপনি দাঁড়াতে সক্ষম, দাঁড়িয়ে আপনাকে কিরাত করতে হবে। যদি আপনি দাঁড়িয়ে থাকতে না পারেন, তখন আপনি বসবেন। আর রুকু করবেন, সেজদা করবেন বসে, কারণ যেহেতু দাঁড়িয়ে থেকে রুকু করতে গেলে আপনি পড়ে যেতে পারেন। কিন্তু দাঁড়িয়ে থাকবেন, আপনি ধরে হলেও দাঁড়িয়ে থাকবেন। এমনটাই ফতোয়া লেখা হয়েছে প্রত্যেকটা আলেম, যারা বলেছে যে দাঁড়িয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এক তাবী প্রশ্ন করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে এটা কি মহিলাদের ছাড় আছে, যে মহিলাকেও দাঁড়িয়ে পড়তে হবে নাকি? মহিলার তো দুর্বল, মহিলাদের জন্য কি ছাড় আছে? সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এককভাবে এই হাদিসটাকে কোট করেছেন, অন্য কোনো ইমামের মধ্যে আপনি পাবেন না। আসলে ইন্টারনেট বা ল্যাপটপ বা এই মক্তবের শামেলা থাকাতে এগুলো বের করাটা কত সহজ। শুধুমাত্র এই হাদিসটা আবু দাউদ কোট করেছে, আমরা 2 দিনে পেয়ে গেছি। 10টা কিতাব ঘেটে নিয়েছি, এই হাদিস আর কোনো কিতাবে নেই, শুধু আবু দাউদে আছে। কত সহজ ধর্মটা চর্চা করা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি এককভাবে এই হাদিসটাকে কোট করেছেন। আতা ইবনে আবি রাবাহ তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাল রুখিসা লিন-নিসাই আইয়ুসাল্লিয়া আলা দাওয়াবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদেরকে ছাড় দিয়েছে? মহিলারা কি চাইলে যানবাহনে বা পশুর উপরে সালাত আদায় করতে পারে বসে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালাত লাম ইউরাখাস লাহুন্না ফি যালিক। মহিলাদের জন্য আল্লাহর রাসূল ছাড় দেয়নি, মহিলাদের জন্য জায়েজ নাই সে উটের পিঠে বা পশুর পিঠে বা আমরা কি বলবো গাড়ির উপরে বসে যানবাহনে মহিলারা বসে সালাত আদায় করবে, তাদেরকেও এই সুযোগ দেওয়া হয়নি। লাম ইউরাখাস লাহুন্না ফি যালিক, এই ক্ষেত্রে মহিলাদেরকেও ছাড় দেওয়া হয়নি। ফি শিদ্দাতিন ওয়ালা রাখাইন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার কষ্টকর হলেও ছাড় নাই, তার সুবিধা হলেও তার ছাড় নাই। তার মানে সে যদি দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়, সেই অবস্থাতেও কোনো মহিলার জন্য জায়েজ নাই। সে বাসে বসে সালাত আদায় করবে, বসে চলবে না, তাকে কিয়াম করেই তাকবীর দিতে হবে। কতটা সেন্সিটিভ! এই হাদিসের বর্ণনাকারী যিনি মুহাম্মদ, তিনি বলতেছেন, মুহাম্মদ ইবনে শুআইব তিনি বলতেছেন হাযা ফিল মাকতুবাতি, তার মানে এটা ফরজ সালাতের হুকুম। ফরজ সালাত একটু আগেই বলেছি, নফল সালাত বসে পড়া যাবে কি যাবে না? যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু কি বলতেছে? মহিলাদের জন্য ছাড় নাই, ফরজ সালাত তাকে দাঁড়িয়েই পড়তে হবে, তা এটা তার জন্য কষ্টকর হোক অথবা ছাড় হোক। কেন এই কথাটা বলেছি আগে বলে দিই। হাদিসটা আছে কোথায় বললাম? আবু দাউদে, হাদিস নাম্বার হচ্ছে 1228, 1228। এককভাবে তিনি এটা উল্লেখ করেছে, আর কেউ এই হাদিসটা উল্লেখ করেনি, এবং এর হাদিসের মান হচ্ছে সহিহ। আর সহিহ না হলে আমরা বয়ান করতাম না।
এখন আসুন, এই যে দাঁড়াতে হবে, এর মধ্যে আজকে কি জানলেন যে বাসের মধ্যেও যারা আমরা সালাত আদায় করি, আপনি দেখতে পাবেন বহু পরহেজগারকে, সে বসে বসেই তাকবীর দিচ্ছে, নামাজ পড়ে নিচ্ছে, হবে না এভাবে নামাজ। এই ক্ষেত্রে ওলামাদের যেটা কঠোর ফতোয়া সেটা হচ্ছে, যদি আপনার জানা থাকে আপনার দূরত্ব কত এবং আপনি সেই সময়ের আগেই সেখানে নেমে যেতে পারবেন, তাহলে আপনার বাসে সালাত আদায় করা জায়েজ নেই। আপনাকে জমিনে নেমে দাঁড়িয়ে, মানে যেভাবে রুকুনগুলো আদায় করা যায়, সেজদা করা, রুকু করা, কিয়াম করা, এগুলো যেখানে সম্ভব সেখানে গিয়ে আপনি সালাত আদায় করবেন। যদি সফরের দূরত্ব হয় তাহলে আপনার জন্য লম্বা সময়, জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এর মধ্যে জোহর আসর পড়লেই হলো, তাহলে সেটা আপনি যদি কোথাও ট্রানজিট করেন সেখানে নেমে গিয়ে জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, বাসে চলবে না। আর যদি মনে হয় যে না আমার এখন সূর্য ডুবে যাবে, আমি আসর পড়িনি, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আপনাকে আপনার যানবাহনের মধ্যেই সালাত পড়তে হবে। শর্ত হচ্ছে দাঁড়াতে সক্ষম হলে আপনাকে দাঁড়াতে হবে। যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না তখন আপনি সিটে বসতে পারবেন, তার আগে নয়। এটা হচ্ছে হুকুম। দ্বিতীয় যেই ভুলটা আমরা সংশোধন করে দিতে চাচ্ছি, এক তো বললাম যারা চেয়ারে বসে, এখন থেকে আপনি দাঁড়াতে সক্ষম, তাকবীর দিয়ে সূরা ফাতিহা এবং যতটুকু পারেন দাঁড়িয়ে থাকেন, তারপরে বসেন। দাঁড়ানোর ক্ষেত্রে একটা কুসংস্কার আছে আমাদের সমাজে, আপনারা শুনেছেন কিনা জানি না। কিছু মানুষ এরকম বলে যে একবার যখন আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার ডান পা অথবা পায়ের বৃদ্ধা আঙ্গুল সেখান থেকে হিলতে পারবে না, সেখান থেকে সরানো যাবে না। এই কথা শুনেছেন কি শোনেননি? এটা কি সঠিক না ভুল? ভুল। কিসের ভিত্তিতে? তাহলে আপনি এখন হাটের নামাজে হাঁটবেন, এদিক সেদিক যাবেন? যাবেন না। কিন্তু এই মাসলাটা ভুল। একবার আল্লাহু আকবার বলে দিলে এই যে ডান পায়ের আঙ্গুল হিলতে পারবে না, এই মাসলা ভুল। কেন ভুল? কারণ এই মর্মে স্ট্রং কোনো হাদিস নাই, প্রমাণই নেই এই সম্পর্কে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা আমরা পাচ্ছি, বরং প্রয়োজনে আপনাকে কখনো কখনো সেটাকে সরাইতে হবে, কখনো কখনো হিলতে হবে। যেমন বলেন তো দেখি, এমন কি সিচুয়েশন হতে পারে যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন আপনার এই পায়ের আঙ্গুল হিলতে পারে? কোন ক্ষেত্রে? সেজদায়। কে বলল? আপনি? আচ্ছা, হ্যাঁ, ওটা একটা কারণ। সেজদায় কিভাবে? জি, তার মানে যখন আপনি সেজদায় যাবেন, সেজদার নিয়ম কি? পা দুইটা এভাবে দাঁড় করানো থাকবে, আঙ্গুলগুলো কিবলামুখী এবং পায়ের গোড়াটা লেগে যাবে, পা দুইটা একেবারে লেগে যাবে। তাহলে আপনি দাঁড়িয়েছেন এখানে, আর এখন আপনার পা লাগাতে হবে, তখন কি করতে হবে? পা আনতে হবে। তাহলে আপনি হেলালেন কিনা? এখন আপনাকে যে ভুল মাসলা শিক্ষা দেওয়া হয়েছে যে এরকমভাবে আপনার পা লড়াইতে পারবেন না, তাহলে পা কিন্তু এবার ফাঁকি থেকে যাচ্ছে। আপনি দেখতে পান এই ভুল মাসলার কারণে আমাদের নামাজের কত ত্রুটি হয়ে যাচ্ছে। তার মানে সেজদাতে দেখবেন অধিকাংশ মানুষের পা এইভাবে রয়েছে, তারা মিলায় না, অথচ জেনে নেন এটা ভুল। আপনাকে সেজদাতে পা মিলাতে হবে। বলেছিলাম যে আমি এই মাসলাটা খুঁজতে গিয়ে আজকে একবেলা লেগে গেছে যে কোন কিতাবে আছে, যেটা আমাকে বলতে হবে। সুবহানাল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহর কিতাবে লেখা হয়নি, আমাদের আসাদুল গালিব স্যার ওনার কিতাবেও পাইলাম না, শেখ মুজাফর বিন মহসিনের ওনার কিতাবেও পেলাম না। পেলাম আলহামদুলিল্লাহ শেখ আব্দুল হামিদ ফাইজি সালাতে মুবাশশির, তার মধ্যে একটা টুকরার মধ্যে আছে এবং তিনি ওখানে হাদিস কোট করেছেন, ইবনে খুজাইমাতে হাদিসটা আছে। ইনশাআল্লাহ আমরা ডিটেলস আলোচনা করব কখন? সেজদাতে। জাস্ট আপনাকে একটা প্রুফ করার জন্য এই কথাটাকে আমি জুড়িয়ে দিলাম। তাহলে পা হিলানো যাবে। দ্বিতীয় এক ভাই বলেছে আর কোথাও পাও হিলাইতে পারবে? জামাতে। আমরা যেহেতু আজকে আলোচনা করতেছি একার নামাজে, তো যার ফলে জামাতের কথাগুলো আমি টেনে আনতে চাচ্ছিলাম না। তো যেহেতু ভাই জামাতের কথা বলেছে, একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাবো যাতে নেক্সট টাইম আপনি এটা আমল করতে না ছাড়েন। আগে একা একটা বলে দিই, আপনার স্ত্রী এমন জায়গায় বা ঘর আপনার এমন, সে সালাতে দাঁড়িয়েছে, এখন দরজা হয় সামনে অথবা পেছনে, বা আপনি যাবেন, এখন আপনার কারণে সে যেতে পারতেছে না, তাহলে আপনার জন্য কি জায়েজ যে এখান থেকে একটু সরে দাঁড়াবেন? জায়েজ? এটাকে আপনার একমত নাকি কেউ ইখতিলাফ করবেন? এটা প্রয়োজনে জায়েজ, কারণ আপনি রাস্তা আটকে দিয়ে বসে আছেন। এমনকি যারা জুমার নামাজে বা নামাজ ফরজ নামাজে যে নামাজে দাঁড়ান, অনেকে গেট বরাবর দাঁড়াইলো, ধরেন গেট বরাবর দাঁড়িয়েছে, ওনার নামাজ বাকি, সবার নামাজ শেষ, এখন ইমার্জেন্সি বহু ভাই আছে দাঁড়িয়ে আছে, সে যাবে কিন্তু ওনার জন্য যেতে পারতেছে না। ওনার জন্য জায়েজটা কি জানেন? যেহেতু তার জায়গা আছে পাশে, জায়গা থাকলে তাকে সরতে হবে, একটু সে সরে যাক, তার মানে মানুষ বেড়ে যেতে পারে। তার যদি আগে যাওয়ার জায়গা থাকে সে আগে যাবে, এক কাতার আগে চলে যাবে অথবা সরে যাবে। তার মানে এগুলো নামাজের খুশু রক্ষার জন্য এবং অন্যকে কষ্ট দেওয়ার থেকে বাঁচার জন্য এগুলো জায়েজ।
নামাজের স্বার্থে যে কাজগুলো সেগুলো জায়েজ। এই ভাই যেটা বলেছে এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি কাতারে দাঁড়িয়েছেন, কোনো এক ভাই সরে গেল এখান থেকে, অজু নাই, বা একটা বাচ্চা দাঁড়িয়েছে, বাচ্চা তো সরে গেল, জায়গা গ্যাপ, কি করবেন? হয় যদি এখান থেকে কোনো ব্যক্তির গ্যাপ হয় তাহলে ওই দিকে যারা আছে তার দিকে চাপতে হবে, অথবা পেছন থেকে একজনের ঢুকতে হবে। তাহলে যেই ব্যক্তি পেছন থেকে ঢুকবে তার পা তো হিলাইতে পারবে না, ঢুকবে কেমনে তাহলে সে? তাহলে মাসলা ভুল। এই জন্য সে এই গ্যাপ পুরো করার জন্য পেছন থেকে আসবে, অথবা ডান পাশের লোক চেপে যাবে, অথবা বাম পাশের লোক চেপে যাবে, মানে ইমামের দিকে আসবে। কাতার ফাঁক রাখা জায়েজ নাই। তাহলে এগুলোকে, এই যে গ্যাপকে পুরা করতে হবে। যখন কথা এই পর্যন্ত এসেছে, আসুন একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। সুবহানাল্লাহ। হাদিসটা সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 2533, 2533, এবং সাহি আত-তারগিব আত-তারহিবের মধ্যে হাদিসটা আছে 504, এবং এই হাদিসটা আল মৌজুম আল আওসাত, মূল কিতাব হচ্ছে মৌজুম আল আওসাত, তাতে 5240 নম্বরে রয়েছে, 5240 নম্বরে রয়েছে। এই জায়গার মধ্যে চমৎকার হাদিস হচ্ছে আন ইবনে ওমর কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবান ফিস সালাহ। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজে তার কাঁধকে নরম করে দেয় তার ভাইয়ের জন্য। তার মানে আমাদের কিছু পাবলিক দেখবেন দাঁড়াইছে তো দাঁড়াইছে, ও হিলবে না, ওর কোনির কারণে ব্যথা লাগতেছে বা কিছু, ও হিলবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবান ফিস সালাহ, যারা কোনিকে নরম করে দেয় এরা হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে উত্তম। সেটা দাঁড়ানোর ক্ষেত্রে হতে পারে, সেজদার ক্ষেত্রে হতে পারে। অনেক সময় সেজদা দেখবেন যে আপনি সুন্নত পালন করতে গিয়ে একেবারে দিছেন, এটা চলবে না। একা যখন নামাজ পড়বেন আপনি, ইমাম এটা করতে পারে, যত প্রশস্ত করতে পারে সে ততটা প্রশস্ত করবে, কিন্তু জামাতবদ্ধ অবস্থায় একটু গুটিয়ে রাখেন নিজেকে, কারণ অন্য আপনার ভাইকে সুযোগ করে দেন। তাহলে এটা হচ্ছে উত্তম। তারপরে পরের অংশে রয়েছে ওমা তাখাত্তা আবদুন, একজন বান্দা যে পায়ের কদম ফেলে, বহু কারণে কদম ফেলে। এই হাদিসের মধ্যে যে কথাটা আছে ওমা তাখাত্তা আবদুন খুতওয়াতান, বান্দা যত কদম চলে এই জমিনে, আজামা আজরান, সব থেকে বড় নেকি সে ওই কদমে পায়, মিন খুতওয়াতিন মাশাহা রাজুলুন ইলা ফুরুজিন ফিস সালাতি ফাসাদ্দাহা। যেই ব্যক্তি একটা নামাজের মধ্যে গ্যাপকে পুরা করে দেওয়ার জন্য যেই কদম ফেলে, সব থেকে বেশি নেকি এই কদমে রাখা হয়েছে, সব থেকে বেশি নেকি। তার মানে কি, একজন ব্যক্তি যত নেকির কাজে কদম ফেলে, যেমন জিহাদে যায়, মসজিদে হেঁটে আসে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, এর জন্য কি এগুলো সব নেকির কাজ, কদম ফেলে কিনা। আর একটা নেকির কাজ কি, যে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, সে পেছন দিক থেকে সামনে আসতে হবে, কি জন্যে? গ্যাপটা পুরো করার জন্য সামনে আসতে হবে। যে কদম ফেলবে, অথবা বাম পাশে ছিল ডান পাশে চাপতে হয়েছে, ওই পাশে ছিল এই পাশে চাপতে হয়েছে, এই যে একটা কদম সে ফেলেছে, সব থেকে বেশি নেকি সে এই কদমে পাবে। হাদিসটাকে সহি করা হয়েছে। তাহলে যেই ব্যক্তি পা হিলাবে না সে তো এটা করবে না, আর সে মাসলা জানেও না। অতএব এই হাদিসগুলো থেকে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, তো আমরা কিয়ামের ক্ষেত্রে যে ভুলগুলো করি, এক হলো আমরা এই যে এইভাবে মনে থাকাটাকে বাধ্যতা মনে করি, এটা বাধ্য নয়। তবে আমাদের এখানে আমাদের ভুলের মধ্যে আসেন, এই ভুলটা হয়তো আমরা করি না, আমরা জানি যে পা উঠানো যায় প্রয়োজনে অপ্রয়োজনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালাতে দাঁড়িয়েছেন, আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মসজিদে, সবাই হাততালি দিচ্ছে, ইশারা করতেছে, যে যাটা জাহেলিয়াতের ওই এটাই থেকে গেছিল, এই বিধানটা তখন নাজিল হয়নি, সে হাততালি দিচ্ছে বা কিছু বলতেছে। আবু বকরের তার এমন ঈমান ছিল, তিনি নামাজে দাঁড়িয়ে গেলে যদি বলেন যে পেছনে কিয়ামত হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টেরবে না, একবার একটু তাকাবে না পেছনে। কিন্তু যখন অধিকাংশ মানুষ এমনটা করতেছে, তিনি টের পেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছে যে আবু বকর দেখেছে। আবু বকর যখনই পেছনে সরে আসতে চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না আলা মাকানাক, তুমি তোমার ইমামতির জায়গায় থাকো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহসই পেলেন না যে রাসূল চলে আসছে আর আমি ইমামতির মধ্যে থাকবো, হতেই পারে না। তিনি পেছনে সরে আসলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইমামতি করলেন। শেষে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাকে ইশারা করলাম তারপরও তুমি কেন থাকলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আবু কুহাফার ছেলের ক্ষমতা কি করে হয় যেখানে রাসূল চলে আসে আর আবু বকরের ইমামতি করার
সাহস কি করে হয়? তিনি বলেছিলেন যে আবু কুহাফার ছেলের এই ক্ষমতাই নাই যে রাসূলের ইমামতি করবে। ইয়া রাসূলুল্লাহ, এভাবে তিনি সরে গেছেন। তাহলে এই যে ইমামতি থেকে তিনি পেছনে সরে আসলেন, তাহলে এটা কি জায়েজ না জায়েজ? তাহলে জায়েজ। প্রয়োজনে আপনাকে এটা করতে হতে পারে। ইমামের যদি উজু ছুটে যায়, ইমামের ধরেন উজু ছুটে যায়, হতে পারে কি পারে না? আরে আমাদের সমাজের আমাদের ইমান এমন, আমার ছুটে গেলে হয়তো আমি কোনোদিন বলবো না, এইভাবে হয়তো নামাজ পড়াই ফেলবো, কারণ আমাদের ইমান তো একেবারে দুর্বল, তাই না? আর মানুষ কি বলবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহকে ভয় করি না, আমরা তো মানুষের লজ্জা এইসবকে ভয় করি। এই ক্ষেত্রে একটা চমৎকার কথা বলে দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একমাত্র আল্লাহকে ভয় করতেন, আর কোনো সমাজ কোনো মতবাদকে তিনি যেন ভয় করতেন না, তার বাস্তব উদাহরণ কি জানেন? একটা ঘটনা তো আপনারা জানেন না, যে ইকামত হয়ে গেছে, সবাই সারিতে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে রাসূলুল্লাহ বলছে আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও। রাসূলুল্লাহ ঘরে গেলেন, গিয়ে গোসল করে তারপরে এসে সালাত আদায় করলেন। এই হাদিস জানেন কি জানেন না? যারা জানেন তো আলহামদুলিল্লাহ, নেক্সট ইনশাল্লাহ নাম্বারিং সহ বলবো। কেন বলেন তো দেখি? আমরা সবাই তো মনে করি কি রাসূলুল্লাহ নাপাক ছিল, গোসল করে আসছে, তাই। এখানে ইমানের কি ব্যাপার দেখেন তো। রাসূল যে নাপাক এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? কেউ জানে না। তাহলে রাসূল যদি চাইতো, যদি এই অবস্থা নামাজ পড়াইতো, পারতো কিনা? মানে যেহেতু আল্লাহর ব্যাপার, তো আর তো কেউ জানে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে সে নাপাক, আর এই কথাটা আল্লাহ জানে। একমাত্র আল্লাহর ভয় থাকলে এমনটা কেউ করতে পারে। এই কথাটা কেন বললাম জানেন? আমাদের এক হতভাগা, আমাদের বাংলাদেশের এক হতভাগা, ওর নাম মাকসুদ না কি যেন ছিল, নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ, মুফতি কি নাম যেন, মাসুদ না কি যেন, মাসুদ নাস্তিক হয়ে গেছে। ও বলে ইসলাম সত্য না। কেন বলতেছে? আমি 10 বছর নাপাক অবস্থায় নামাজ পড়াই নিলাম, কিছুই হইল না আমার। বুঝছেন? ইমাম, কোরআনের হাফেজ 10 বছর নাপাক অবস্থায় নামাজ পড়িয়েছে মুসাল্লিদেরকে। এই নির্বুধ কি বুঝে যে মুসাল্লিদের কোনো ক্ষতি হয় নাই? ওকে বুঝে? এটা বুঝে নাও। কারণ ওর তকদির খারাপ করেছে, মুসাল্লিদের কিছুই হয়নি। কারণ মুসাল্লিদের তার অন্তরের মালিক নয়। ও যদি আল্লাহকে ভয় পাইতো তো এই কাজটা কোনোদিন করতো না। কিন্তু ওর রেজাল্ট যে কি হবে যদি তওবা না করে মরে, আমরা দোয়া করে আল্লাহ যেন ওকে দুনিয়াতে হেদায়েত করে দেয়, নাহলে তো এই ধরনের নাস্তিক তো কাফেরদের মতো শাস্তি পাবে, কোনোদিন নাজাত পাবে না। তাহলে এটা হচ্ছে ঈমান। তো কি বলতে চাচ্ছিলাম, যে হিলা জায়েজ। আর কি আছে এরকম? এই বিষয়গুলোতে আমাদের এই কিয়ামের মধ্যে আমরা এটা দেখতে পাই। তাই বললাম, আমরা কি তাহলে এখন নামাজে হিলতে পারবো? কিন্তু অনেকে কি করেন, অযথাই নামাজে দাঁড়াইছে, এ পাও দিয়ে এ পাও এরকম করতেছে, মশা মারে, মশা দেখেছেন এভাবে মশা মারে, তারপরে অযথাই। কিন্তু এর চেয়ে তো আরেকটা বেশি ভুল আমাদের অধিকাংশ মানুষ বেখেয়ালে করি কি না জানি না, কিন্তু করি। সেটা কি জানেন? আপনি দেখতে পাবেন বেশ কিছু মানুষ নামাজ পড়তেছে স্থিরভাবে, কিন্তু যেমনি সেজদায় যাওয়ার সময় হবে সে এক বিঘত পেছনে আইসা তারপর সেজদা করে। দেখেছেন এরকম লোক? এক কদম পেছনে আসে, আইসা সেজদা করে, অভ্যাস হয়ে গেছে। পেছনের ভাইয়ের ডিস্টার্ব হবে, কারণ আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন তারপরে তার কপাল রাখার জায়গা। এখন আপনি যদি আধা হাত পেছন দিকে গিয়ে সেজদা করেন, তাহলে আপনি তো তার সেজদার জায়গায় পা উঠিয়ে দিলেন, তাহলে পেছন লোকের কষ্ট হবে না? আর এটা আমি অহরহ দেখি, প্রায় জায়গাতে এরকম ভাইয়াদেরকে দেখেছি, তিনি 2 কদম পেছনে আইসা তারপরে সেজদা করেন। এই লড়াচড়াটা এটা জায়েজ নয় আপনার জন্য, এটা জায়েজ নয়। তারপরে যে বললাম পা দিয়ে পা মশা মারা বা কিছু, কেন আমি এই পয়েন্টটাকে উল্লেখ করতেছি? দেখেন, নামাজ খুব সেন্সিটিভ একটা ইবাদত, খুবই সেন্সিটিভ ইবাদত। কেমন সেন্সিটিভ ইবাদত? বান্দার সর্বপ্রথম হিসাব হবে কিসের? ইবাদতের মধ্যে প্রথম হিসাব হবে সালাতের। এই হাদিস আপনি তিরমিজিতে পাবেন, ইবনে মাজাতে আছে, নাসাইতে আছে। তিরমিজিতে আপনি, যেহেতু হাদিস বলার সময় নেই এখন, আপনি 413 নম্বরে পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিস 1425, 1425 অথবা 15-তে পেয়ে যাবেন ইবনে মাজাতে। আর তিরমিজিতে বললাম 413-তে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ, ইযা সালুহাত সায়রা আমালু ওয়া ইযা ফাসাদাত সায়রা আমালুহু। যদি কোনো ব্যক্তি তার নামাজকে ঠিক করে থাকে, হেফাজত করে থাকে, তাহলে আশা করা যায় তার বাকি ইবাদত ঠিক থাকবে, সে নাজাত পাবে। আর যদি সে তার নামাজকে নষ্ট করে দিয়ে থাকে, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, সে নাজাত পাবে না। কত সেন্সিটিভ! আল্লাহ কোরআনে কি বলেছে? হাফিজু, তোমরা হেফাজত করো, আলা সালাওয়াত, তোমাদের নামাজগুলোকে। মুমিনদের গুণ সম্পর্কে আল্লাহ কি বলেছে? সে আয়াত আপনি পাবেন সূরা মারিজ 70 নম্বর সূরার 31, 32, 33 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজকে হেফাজত করে। এটা মুমিনদের গুণ।
অতএব এই নড়াচড়া অযথা আপনি করতে পারবেন না, এই নড়াচড়া আপনি অযথা করতে পারবেন না। কেন এই কথাটা বলেছি? সুবহানাল্লাহ, রাসূল ইসলামের সাহাবীদের চরিত্র কি জানেন? আমি এটা ভেবেছি, এই কথাগুলো আপনাদেরকে বলবো বিদায় আমি এটাকে নোট করেছি, ভেবেছি। কারণ আজকে আমরা যেহেতু নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক দাবি করি, আমরা যেহেতু কোরআন সুন্নাহকে ফলো করি, আর আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দেওয়া হয়েছে, আমরা যেহেতু আল্লাহকে চিনতে পেরেছি, অতএব আমাদের এই ইমানের হক আদায় করতে হবে। আমরা অন্যদের মতো যেভাবে খুশি খেলতামশা করে নামাজ পড়তে পারবো না, আমাদেরকে একগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। কারণ আমরা জেনেছি ইমানের পরে সালাতই হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। সালাত নষ্ট হয়ে যাওয়া মানে ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো। সাহাবে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসতেন, এক সাহাবী বলতেছেন, তিনি হচ্ছেন উসামা বিন শারিকিন, উসামা বিন শারিক, তিনি বলছেন কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন রাসূল সাল্লামের মজলিসে আসলাম, তার কাছে আসলাম, ওয়া আসহাবাহু কাআন্নামা আলা রুউসিহিমুত তায়র, আমি তার সাহাবীদেরকে দেখতে পেলাম এমনভাবে বসে আছে যেমন মাথার উপরে পাখি থাকে, লড়লে পাখি উড়ে যাবে। কোনো ব্যক্তির কোনো মরা কিছুর উপরে পাখি থাকে না, আপনি দেখতে পাবেন যদি আপনি এরকম পারি পাখি কি করে উড়ে যায়। তার মানে এমনভাবে রাসূল সাল্লামের সামনে তারা বসে থাকতেন, আপনি দূর থেকে মনে হবে যে সবগুলো স্তব্ধ হয়ে গেছে। বলতেছেন ভাষাটা কি ব্যবহার করেছে, কান্নামা, মনে হচ্ছে যেন এমন, আলা রুউসিহিমুত তায়র, তাদের প্রত্যেকের মাথার উপরে পাখি বসা, তারা এইভাবে ধীরস্থিরের সাথে রাসূল সাল্লামের সামনে বসে থাকতেন। এই হাদিসটা কোথায় আছে? ইমাম আবু দাউদ কোট করেছেন, হাদিস হচ্ছে 3855, এটা আপনি পাবেন কিতাবুত তিব, ওই চিকিৎসার অধ্যায়ের প্রথম হাদিস এটা। কারণ এই সাহাবী চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছিল, বা উনি চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করতে আসেনি, ওই সময় একটা বেদুইন এসে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূল আমি কি চিকিৎসা গ্রহণ করব? রাসূল সাল্লাম বলছে হ্যাঁ তুমি চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো রোগের আগে ঔষধ নাজিল করে, ঔষধ আছে, প্রত্যেকটা রোগের ঔষধ আছে। এই হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, প্রত্যেক রোগের ঔষধ আল্লাহ নাজিল করেছে, একমাত্র বার্ধক্যের ঔষধ নাজিল করেনি। তার মানে কোনো ব্যক্তি এমন কোনো ঔষধ নাই যে তার যৌবনকালে ফিরে আসতে পারে। রাসূল বলছেন এই রোগের ঔষধ ছাড়া সব রোগের ঔষধ আল্লাহ নাজিল করে দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহামারী আমাদের কাছে নাজিল করেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মুসলিমদেরকে সেই ঔষধেরও ব্যবস্থা তুমি করে দাও, এটা আমরা দোয়া করি। এই হাদিস থেকে আমরা যেটা বলতে চেয়েছি যে সাহাবীদের সামনে, যেহেতু সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে যদি বসে থাকে, তাহলে আপনি দাঁড়াচ্ছেন কার সামনে? বলেন কার সামনে দাঁড়াচ্ছেন? যখনই আপনি বলেন আল্লাহু আকবার, আপনি জানেন রেজাল্টটা কি হয়। একটা চমৎকার হাদিস নিয়ে নেন, এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 406, যখনই আপনি নামাজে দাঁড়াবেন এই নাম্বারটা মনে রাখবেন। হাদিসের নাম্বার মুখস্থ করা বড় কঠিন কিছু নয়, মানে এই হাদিসগুলোকে এইভাবে আপনি আমলের মাধ্যমে মনে রাখবেন। 406, 416, 753, বুখারীতে 3 জায়গায় এসেছে, এবং মুসলিম হাদিসের মধ্যে 1110, মানে 1110 নম্বরে পেয়ে যাবেন। কি বললাম? 406, 416, 753, এটা হচ্ছে বুখারীতে 3 জায়গায় আছে। কি আছে হাদিসটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ বুসাকান, রাসূল সাল্লাম নামাজে কিবলার দিকে দাঁড়িয়ে আছেন, দেখতে পেলেন কিবলার দিকে নাক ফোঁটা বা কফ ফোঁটা, মানে নাকের ফোঁটা বা কফ কেউ ফেলে রেখেছে। বুসাকান কিবল আল মসজিদ ফি জিদারিল কিবলাতে, কিবলার দেয়ালে রাসূল দেখতে পেলেন, তখন কি করলেন? ফাহাক্কাহু, সেটাকে মুছে দিলেন রাসূল, নিজের হাতে সেটাকে মুছে দিলেন। কিছু নিয়ে কয়েকটা বর্ণনা এসেছে, কিছু নিয়ে মুছেছেন, একদিন নিজের হাতে মুছেছেন এরকম, বা খেজুর পাতা ছিল হয়তো ছিঁড়ে ফেলেছেন, ওটা হতে পারে, রাসূল মুছেছেন। তারপরে সুম্মা আকবালা আলান নাস, যে মেসেজটা রাসূল সেই দিন দিয়েছিলেন, এটা হচ্ছে আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। রাসূল মানুষের কাছে আসলেন, এসে বললেন আকবাল আলান নাস, বলছেন ফাকালা, রাসূল বললেন ইজা কানা আহাদুকুম ইউসাল্লি, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, সে যখন নামাজ পড়ে, ইউসাল্লি ফালা ইয়াবসুকান্না কিবলা ওয়াজহিহি, সেই জন্য তার সামনে বরাবর থুতু না ফেলে। মানে আপনি আল্লাহু আকবার দাঁড়িয়েছেন, এখন আপনি আপনার সামনে বরাবর থুতু ফেলবেন না। কফ যদি চলেও আসে সামনে ফেলতে পারবেন না, ডান দিকে ফেলতে পারবেন না। কোথায় ফেলতে পারবেন? হয় বাঁ দিকে। বাই বলতে এখন আপনার আরেক ভাই তো নামাজ পড়তেছে, এর উপরে ফেলবেন না। তখন বা আপনি একা যখন আছেন তখন বাই দিকে ফেলেন, অথবা রাসূল সাল্লামের মসজিদগুলো ছিল বালুর নিচে ফেলে দিলে, পাড়া দিলে ডেবে যেত, কিন্তু এখন আপনি এখানে ফেলবেন পায়ের নিচে না,
প্রত্যেকের সাথে টিস্যু রাখার চেষ্টা করবেন, টিস্যুতে অথবা নিজের কাপড়ে আস্তিনের মধ্যে নিয়ে নেন, কফটা নিয়ে নেন। তার মানে এই কফ গিলা যাবে না, এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার ফলে নামাজেও গিলতে নিষেধ করা হয়েছে। কাপড়ে নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যেন তার সামনে বরাবর থুতু না ফেলে। কেন? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ইজা সাল্লাহ, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তার চেহারার বরাবর থাকেন। ইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি, ওই ব্যক্তির চেহারা বরাবর আল্লাহ থাকেন ইজা সাল্লাহ, যখন সে সালাত আদায় করে। তার মানে আমরা যখন আল্লাহু আকবার বলি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই সময় আপনি পায়ে দিয়ে এরকম মশা মারবেন, এই সময় আপনি পা নিয়ে খেলতামশা করবেন, এক পায়ের উপর আরেক পায়ে উঠাই দিবেন, এটা করা মোটে উচিত নয়। এই জন্য যারা বলেছে আঙ্গুল উঠানোই যাবে না, তারা যেমন বাড়াবাড়ি করেছে, কিন্তু আপনি এটাকে শিথিলভাবে নিয়ে নিয়েছেন, আপনি দাঁড়িয়ে লেফট রাইট করেন, এটা চলবে না বাচ্চাদের মতো। অন্তত আপনাকে ধীরস্থিরের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এটাকে আপনাকে ফিল করতে হবে। আমি বলেছি সালাত সম্পর্কে আমি পুরা বলবো, এখন পর্যন্ত আমি কিন্তু তাকবীরও বলতে পারিনি। তো যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি আর লম্বা কথা বলবো না, কারণ আমাদেরকে আমাদের ধারণা অনুযায়ী কথা বলতে হবে, ঠিক আছে? আমি শুধু একটা দেখে নিই যে এই দাঁড়ানোর সম্পর্কে বিশেষ কোনো কিছু ছুটলো কিনা। আমার তো মনে হয় যে বিশেষ কিছু ছুটেনি। হ্যাঁ, ওই যে আয়াতটা সেটা হচ্ছে কি, আবার স্মরণ করে দিই, আল্লাহ কি বলেছে? হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর এই কথাটা আপনি ভুলবেন না। আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার রবের সামনে দাঁড়াচ্ছ, অতএব বিনয়ের সাথে দাঁড়াও। যেখানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হিলতেন না, আর আপনি একবার ভাবতে পারেন তারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতেন। আমাদেরকে সেই চরিত্রের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলোকে কবুল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে পারি। আল্লাহ সেই জ্ঞান তুমি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু